চলে আসি তুলা। ব্যালেন্স করে চলার একটা প্রবণতা রাখুন, কারণ ব্যালেন্স করে চলতে পারলে আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। কারণ এই বছরে নতুন ইংরাজি বছরে অনেক বেশি সুযোগ পাবেন। আপনি একদিকে প্রেমও করছেন, একদিকে ঘরে বিয়েও করেছেন, এটা কিন্তু ব্যালেন্স করার কথা বলছি না, এটা কিন্তু বুঝতে হবে। বিয়ে করেছি ভুলভ্রান্তি যা ছিল, প্রেম টেম ছিল ভুলে গেছে, এখন বিয়ে করেছি সংসার করবো, এই পয়েন্ট অফ ভিউ থাকা। ব্যালেন্স মানে নিজের লাইফে যে কোনটা বন্ধু, কে বান্ধবী, কে ঠিক কে বেঠিক, এই জাজমেন্ট ক্ষমতা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ কিন্তু আপনি ভুল পথে পরিচালিত হতেই থাকবে। আপনার অনেক স্কোপ রয়েছে এই নতুন ইংরাজি বছরে। তুলা যদি আপনার রাশি হয় তাহলে আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবেন। নতুন কর্মপ্রার্থী যারা, তার চাকরি সম্ভাবনা, বিবাহযোগ্য কন্যা বা দাদারা যদি থাকেন তাহলে বিবাহর সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি বৃশ্চিক রাশি যদি আপনি জাতক বা জাতিকা, আগুন জল বিদ্যুৎ থেকে, বিশেষ করে জল বা জলপথ থেকে সাবধানে থাকবে। নতুন বছরে কোনো জলপথে যদি কোনো সার্ভিস পান তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না। যদি আপনি ইংলিশে অনার্স পড়েন আপনার জন্য সব থেকে ভালো, যদি আপনি বাংলায় অনার্স পড়েন সেটাও আপনার জন্য খুব ভালো। কিন্তু মাথায় রাখতে হবে জল যা জলপথ থেকে আমার বিপদ হওয়ার সম্ভাবনা। যদি কোথাও যাই সমুদ্রের ধারে যাবো না, হিল স্টেশনে যাব, পাহাড়ি এলাকায় গেলাম বা গ্রাউন্ডে গেলাম, কিন্তু জল বা জলপথ বা নৌকা টোকা থেকে সবসময় কিন্তু বর্জন করতে হবে। সাঁতার টাতার যাদের দেওয়া অভ্যাস আছে এই বছরটা নতুন করে সাঁতার টাতারে যাবেন না, কারণ জল থেকে বিপদ হলেই আপনার লাইফস্টাইলে অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি অনেক সুযোগ পাবেন, আর ঠান্ডা স্লেশার লাগার সম্ভাবনা থাকবে আপনার। ফ্লুরোসিস হতে পারে, যেটা বুকে জল জমে রোগ হয় সেই। আর ঠান্ডা যেগুলো গলায় ঠান্ডা লাগে, পেটে গিয়ে গরম হয়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই জিনিসগুলো বর্জন করুন, তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে অবভিয়াসলি ভালো। ধনু, যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি মাথায় রাখতে হবে, যদি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন, যদি কমার্স বেস এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন, যদি সায়েন্স বেস এডুকেশনে মেডিকেল ওরিয়েন্টেড কোনো, অর্থাৎ মেডিকেল নিয়ে পড়ছেন, বা কৃষি প্রধান কোনো করছেন, এগ্রিকালচার ওরিয়েন্টেড এডুকেশন করছেন, তাহলে আপনার জন্য খুব ভালো। এবং এই এডুকেশন সূত্রে কিন্তু বিদেশ যাত্রা যোগেরও সম্ভাবনা রয়েছে। যদি হায়ার স্টাডি করছেন, হয়তো পাস আউট হচ্ছেন বা চাকরির সূত্রে গেলেন, কিন্তু আপনি যখন 12-এ পড়ছেন, ফার্স্ট ইয়ারে পড়ছেন, তাহলে তো আপনার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক এরকমভাবে আপনি মাথায় রাখুন। আর একটা জিনিস ধনুর, যেটা লিভার সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এইসব সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা, প্রাণায়াম, যোগাসন করা, বৃহস্পতিবারে কলা গাছে জল দেওয়া, এইগুলো করুন, আশা করি আপনার ভালো হবে। চলে আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছরের শেষের দিকে 3টে ভাগ করব, 3-4-12, লাস্ট 4 মাস কিন্তু আপনার জীবনের সুযোগ। ধরুন পাস আউট হয়ে বসে আছেন, চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার সম্ভাবনা, মনে করছেন যে আমার মা বা বাবা বা প্রিয়জন বিয়োগ হওয়াটা কখনোই শুভ না, কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন, ভাবছেন কবে রিলিফ পাবো, তার আত্মারও যেন শান্তি কামনা করি, তাহলে পিতৃ বা মাতৃ বিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট ইয়ারের, এই পরের ইয়ারের কিন্তু লাস্ট 4 মান্থ। 3 ভাগে ভাগ করে শনি বিনিয়োগ, শনিচন্দ্র বিনিয়োগকালে ফল দেয়, ইন্টারচেঞ্জ যখন হয়। তা যাই হোক, হলো এটা কর্মক্ষেত্র আপনার জন্য ভালো হবে। যদি আপনি জলপথ থেকে কোনো রোজগার করতে চান সেটা আপনার জন্য খুব ভালো। যে আর্টসের স্টুডেন্ট হন সেটা আপনার জন্য ভালো। যদি আপনি কোনো বিজনেসম্যান হন, সেটা মাছ চাষ করুন, কী বলবো, মাছের ব্যবসা করুন, ভেরি করুন, এইগুলো মিনারেল ওয়াটারের ব্যবসা করুন, সে খুচরো করুন, রিটেল করুন, আর হোলসেল করুন, সেগুলো আপনার জন্য সবই ভালো। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে প্রথম মাথায় রাখতে হবে, আমি সায়েন্স বেস যদি এডুকেশন করি তাহলে স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড যে কোনো আমি বি অপটিক্যাল পড়তে পারি, বিডিএস পড়তে পারি, বিডিএস পড়ে এমই না ডেন্টাল সার্জন সেটা পড়তে পারি, মানে স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড যে কোনো এডুকেশন আপনার জন্য ভালো। যদি আপনি মনে করেন বড় স্প্যানে কোনো ব্যবসা করবে, নেতৃত্ব দিতে পারে, অর্থাৎ আপনার আন্ডারে লোকে কাজ করবে, সেরকম কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, এবং রিটেল নয় হোলসেল করলে আপনার জন্য ভালো হবে। আত্মবিশ্বাসটা রাখুন, কারণ সপ্তমে রয়েছে, বিজনেসম্যান হিসেবে সাকসেস দেবে, কিন্তু এখানে শরীরটাও কিছুটা বিড়ম্বনা দেবে, গুপ্ত শত্রু বৃদ্ধি হবে, বন্ধুর সঙ্গে মতপার্থক্য হবে, অতএব জয়েন্টভাবে কোনো ব্যবসা বাণিজ্য করাটা ঠিক না। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা, প্রচুর স্কোপ, সে লটারি বিক্রেতা হোক, লটারি কাটা হোক, এটা আপনার জন্য খুবই ভালো। পাশাপাশি যদি আপনি বিবাহযোগ্য কন্যা হন বা দাদা পাত্র হন তাহলে আপনার বিবাহ হওয়ার কিন্তু এই বছরের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি কোনো বিজনেসম্যান, সব থেকে বেশি সাকসেস পাবেন। এবার চাকরিজীবী, কিন্তু আপনি মিন হয়েছে এই বছরে চাকরি করার পাশাপাশি সোর্স অফ ইনকাম অনেক বেশি অর্থে বাড়বে যদি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেই সুযোগগুলো আপনাকে কিন্তু
মিনের জন্য এই নতুন ইংরাজির বছরে কিন্তু আপনাকে দেবে। শুধু খেয়াল রাখতে হবে আপনাকে, মিনের নার্ভের কোনো প্রবলেম আসতে পারে, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, স্পাইনাল কর্ডের কোনো সমস্যা, এগুলো হতে পারে। সেগুলির জন্য একটু সতর্ক থাকা। আর ইউরিক অ্যাসিড